আজকে থেকে 12-14 বছর আগে আমাদের এখানে আয় বৈষম্যের যে হিসাব ছিল, ইনকাম ডিসপ্যারিটি, আমরা তো সবাই জানি ইনকাম ডিসপ্যারিটির স্কেলটা 0 থেকে 1 পর্যন্ত। যত উপরে যায় তত বৈষম্যের পরিমাণ বাড়ে। আজকে থেকে 15-20 বছর আগে আয় বৈষম্য যে জায়গায় ছিল তার তুলনায় আরো অনেক বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার সব থেকে মৌলিক কারণ হচ্ছে গত 12-15-16-17 বছরে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে খুব কম। বেশিরভাগই যারা ইতিমধ্যে শিল্প কলকারখানা স্থাপন করেছিলেন তারাই বড় হয়েছে। এর অবশ্য একটা বড় কারণ হচ্ছে গ্যাসের অপ্রতুলতা। যারা আগেই গ্যাস কানেকশন পেয়েছিলেন তারাই তাদের শিল্প কলকারখানা বড় করেছেন। এবং আপনারা দেখবেন, যদি কেউ একটা সার্ভে করে, নির্মোহ একটা জরিপ করে, 1991 থেকে 2008 পর্যন্ত, বিশেষত 91 থেকে 2006 পর্যন্ত যে পরিমাণ নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে তার সেই রেশিও, সেই সংখ্যা পরবর্তী 10-15 বছরে ড্রাস্টিক্যালি কমে এসেছে। এবং যে কারণে নির্দিষ্ট সংখ্যক হাতের মধ্যে ইকোনমিক সার্কুলেশনটা মুভ করেছে। তো এটা হচ্ছে ইনকাম ডিসপ্যারিটির জন্য একটা রেসিপি। তো সেই রেসিপিটা আমরা ফলো করেছি, আয় বৈষম্য বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে এবং আমাদের অন্যান্য যেগুলি অর্থনীতির সাথে বাংলাদেশকে তুলনা করা যায়, ভিয়েতনাম, কম্বোডিয়া বা এমনকি ভারত, পাকিস্তান, সেখানেও জিডিপির কন্ট্রিবিউশনে এই এমএসএমই খাতের শেয়ার আমাদের তুলনায় অনেক বেশি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন উদ্যোক্তা তৈরি করা, সেই জন্য বিভিন্ন মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা। তার কিছু বর্ণনা এটার মধ্যেই আছে। আমরা বিসিকের নতুন শিল্প পার্ক তৈরির জন্য অনেকগুলি প্রকল্প হাতে নিয়েছি। নতুনভাবে পাবনা, সিলেট, নীলফামারী, সৈয়দপুর আমাদের চলমান প্রকল্পের সাথে এই প্রকল্পগুলি যোগ হবে। এবং আমরা একটা ব্রড বেসড একটা প্ল্যান নিয়ে আগাচ্ছি। যে সমস্ত জায়গায় ইতিমধ্যে বেসিক শিল্প পার্ক স্থাপিত হয়েছে এবং যেখানে এই প্লটগুলি সবগুলি কনজিউম, ইট ইমপ্লাইজ যে এখানে আরো নতুন ইন্ডাস্ট্রির অ্যাপিটাইট আছে, তার সবগুলিতেই ফিজিবিলিটি স্টাডির ইতিবাচক